যার বাপ মা নিজেই নামাজ পড়ে না তার মেয়ে সালাত আদায় করবে কেন? তার ছেলে সালাত আদায় করবে কেন? যে বাপ মা নিজেই তাস খেলার বলো প্লেয়ার হয়ে যায় তার সন্তান ভালো হবে কেন? সে তো গাঁজাখোরের প্লেয়ার হবে। ঠিক না বেঠিক? এটা পরীক্ষা করবেন, দেখবেন, এটা তদন্ত করবেন। আপনি কেন তাস খেলবেন? আপনার তাস খেলা আপনার ছেলেটা দেখে, আপনার তাস খেলা আপনার জামাই দেখে। আপনার ছেলে যখন ক্লাস করে হয়ে যাবে এটাতে কাউকে দোষ দেওয়া যাবে না। আপনি নিজে তারে এটা শিখাইছেন, নিজে শিখেছেন, হাতে খড়ি হাতে ধরাই দিয়েছেন, হাতে খড়ি শিখিয়েছেন যে এমনি এমনি। আমরা যখন সরিয়া সরিয়া পড়ি তাদেরকে বলি যে ওই মাস্টারটা আমাকে হাতে খড়ি, তার মানে ওই মাস্টারের কাছ থেকে আমার মূল শিক্ষা সরিয়া সরা ক খ ABCD এইগুলো যারা আমাদেরকে শিখিয়েছেন তারাই হচ্ছেন আমাদের মূল মাস্টার। তাহলে পরিবারভাবে পারিবারিকভাবে এই যে অবক্ষয়গুলি হচ্ছে, পারিবারিকভাবে এই যে বান্দাগুলি দুর্নীতির দিকে চলে যাচ্ছে, অথচ আমরা তখন যখন বড় হয়ে দুর্নীতির মধ্যে নিজেরাই বড় হয়েছি, নিজেরাই দুর্নীতি করছি, তখন ঠিক বড় হওয়ার পরে আমরা একটু দোষ চাপাই দিলাম অন্যদের ঘাড়ে। হয় প্রশাসনের ঘাড়ে দিলাম, নাই অন্যদের ঘাড়ে দিলাম, নাই নেতা নেত্রীদের ঘাড়ে দিলাম, দোষ চাপাই দিলাম। আপনি নিজে বলেন তো, আপনার গোটা পৃথিবীর হিসাব আপনার দেওয়া লাগবে না, আপনার ইউনিয়নের হিসাব দেওয়া লাগবে না, আপনার গ্রামের হিসাব দেওয়া লাগবে না, আপনার মহল্লার হিসাবও দেওয়া লাগবে না, ইভেন আপনার ফ্যামিলির হিসাবও দেওয়া লাগবে না। আপনি দাঁড়িয়ে বলেন যে এই বিগত জুম্মা থেকে যখন আমি এখান থেকে বের হয়েছি তখন এই জুম্মা থেকে আর এই জুম্মা পর্যন্ত আমার শরীরের প্রতিটা হিউম্যান পার্টস আমার কথা শুনেছে। হাতকে বলেছি যা, হাত তাই শুনেছে, চোখকে যা বলেছি চোখ তাই শুনেছে। এরকম বলেন তো, বলতে পারেন নাকি? চোখকে বলেছি চোখ ওই দিকে তাকাস না, চোখ তাকায় নাই। হাতকে বলেছি বেগুন চুরি করিস না, হাত বেগুন চুরি করেনি। পাকে বলেছি পা ওই দিকে আগাস না, পা আগায় নাই। বডিকে বলেছি রাত 10টার পরে ওখানে মিটিংয়ে যাস না, বডি যায় নাই। এরকম বলেন তো সাহস করে? পারবেন? আপনার বডি আপনি ঠিক করতে পারেন না, তা আপনার আমি পারবো আলহামদুলিল্লাহ। আপনার বডি আপনি ঠিক করতে পারেন না, আপনার বডি আপনার কথা শুনে না। তারপরে তো আপনার পরিবারের পরিবার তো অনেক দূরের কথা, তারপরে আপনার সমাজ তো অনেক দূরের কথা।